নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরু হয়েছে নতুন বছর। নতুন বছর খুব আনন্দে কাটুক। আপনাদের সমস্ত ইচ্ছা, সমস্ত খুশি, সমস্ত আনন্দ পূরণ হোক এই কামনা করে আমি আমার ভিডিও শুরু করছি। আমার 6 নম্বর ভিডিওতে আপনাদের স্বাগত। বেশ কয়েকটা ভিডিওতে আমি আপনাদের সাথে দূর দূরান্তের নানান রকমের ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে আমি আমার পরিচিত একজনের, আমাদের পাড়ায় উনি থাকেন, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ওনাকে, ওনার মুখ থেকে শোনা একটা গল্প আপনাদেরকে আমি আজকে বলবো। হরিশ কাকু আমাদের পাড়াতেই থাকেন। ওনার ছোট ফ্যামিলি, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। উনি খুব ভীষণই সাদাসিধা, বেশি কথা বলেন না, অল্প কথা বলেন, এরকম ধরনের একজন মানুষ, ভীষণই সৎ একজন মানুষ। উনি নিজের জীবনের 30টা বছর ট্রাম চালিয়েই কাটিয়েছেন। উনি ট্রাম ড্রাইভার ছিলেন। কলকাতার রাস্তাঘাট, ট্রাম লাইন ওনার খুবই পরিচিত। এখন ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি রিটায়ার হয়ে গেছেন, এখন উনি বাড়িতেই থাকেন। সালটা ছিল 1987। তো উনি ডিউটি থেকে ফিরবেন, শেষ ট্রাম, রাত তখন 1:17। নভেম্বরে তখন বেশ ঠান্ডা পড়তো। আজকাল তো কলকাতার ঠান্ডা অনেক কমে গেছে, কিন্তু ওই সময় ভীষণ ঠান্ডা পড়তো। নভেম্বরের শেষের দিকে বেশ কুয়াশা আছে, ভালো ঠান্ডা। যাত্রী তখন একদমই কমে যায়, অত রাতে আর কজন যাত্রী বা থাকবে, আসা যাওয়া সেরকম করার জন্য কেউ থাকে না রাস্তাঘাটে। রাস্তাঘাট একদম ফাঁকা, কেউ কোথাও নেই, এত ঠান্ডায় কে আর কোথায় বেরোবে। তো উনি ডিপোতে ট্রামটা রেখে বাড়ি ফিরবেন। তো তখন হঠাৎ করে দেখতে পেলেন ট্রামটা তো পুরো খালি, কোনো যাত্রীই নেই। কেমন যেন একটা পেছনে হঠাৎ করে একজন যাত্রীকে উনি দেখতে পেলেন। একজন সাদা শাড়ি পরা, চুলটা খোলা একজন মহিলা ট্রামের পেছন দিকের সিটে বসে আছেন। মুখটা যেন মনে হলো উনি দূর থেকে চিনতে পারে, চেনেন, ওনার পরিচিত কারোর মুখ মনে হলো। কিন্তু হঠাৎ করে উনি ভাবলেন কে উঠলেন, আমি জানতেও পারলাম না কোথা থেকে হলো। এরকম এক্সপিরিয়েন্স তো আগে কোনো দিন হয়নি। কোনো ভুল দেখছিলেন, রাত হয়েছে, শীতকাল, ঘুম পেয়েছে, ভুল দেখছেন, এরকম ভেবে ভালো করে মুখটা ঘুরিয়ে পেছন দিকে তাকালেন। দেখলেন একজন ছায়া মূর্তি একটা বসে আছে, যে মুখটা উনি চেনেন আগে থেকেই। উনি দেখে প্রথমে ভয় পেয়ে গেলেন। এত রাতে এইভাবে উনি ট্রামে কিভাবে উঠলেন সেটা দেখে। উনি এক সময় ডেলি যাওয়া আসা করতেন ট্রামে। হরিশ কাকু ওনাকে আয়না দিয়ে দেখতেই পেয়েছেন। শ্যামবাজার ট্রাম ডিপো থেকে ট্রামটা বেরিয়েছে ওই রাস্তায়, তখন ট্রাম বেলগাছিয়ার দিকে যাচ্ছে। তো বেলগাছিয়ার ছাড়িয়ে যখন ট্রামটা এগিয়ে গেল, তখনই ওই মহিলা হরিশ কাকুকে বললেন, কাকু ট্রামটা দাঁড় করাবেন, থামাবেন, আমি নামবো এই পরের স্টপে। কিন্তু বেলগাছিয়ার পরের স্টপটাতে উনি নামতেন না আগে কোনো দিনই। হরিশ কাকুর তো হাত পা ঠান্ডা হয়ে গেল তখন। হরিশ কাকু শুধু মাথাটা নাড়ালেন, এটা বোঝানোর জন্য যে হ্যাঁ আমি থামাবো। আর উনি কিছু বললেন না, ট্রাম চালিয়ে নিয়ে যাচ্ছেন। পরের স্টপেজ আসতেই উনি ট্রামটা থামিয়ে দিলেন। তখনই উনি শুনতে পেলেন ওনার কানে কানে যেন কোনো মহিলা কণ্ঠ কানের মধ্যে ভেসে আসছে, যিনি বলছেন, কাকু আপনি আমাকে চিনতে পারলেন না? এই আওয়াজটা হরিশ কাকুর খুব পরিচিত। হরিশ কাকু দেখলেন না যে কেউ নেমে গেল, কিন্তু ট্রামটা খালি, আর কেউ নেই। সামনে সমস্ত
কিছু অস্পষ্ট হয়ে গেল। লাইট পোস্ট, যেন মনে হলো লাইন, ট্রাম লাইন, লাইট পোস্ট, আশেপাশে সব কিছু কুয়াশায় ঢাকা পড়ে গেছে। উনি ট্রাম এগিয়ে নিয়ে যেতে পারছেন না। কিভাবে ট্রামটা নিয়ে যাবেন উনি এগিয়ে, কিছুতেই মাথায় আসছে না। একেবারে চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। তো তার মধ্যেও হরিশ কাকু ধীরে ধীরে ট্রামটা এগিয়ে নিয়ে গেলেন। ঘড়ির দিকে তাকালেন, দেখলেন 1:17 ট্রামের ঘড়িটা থেমে গেছে। হঠাৎ যেন মনে হলো ট্রামটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। তারপর আর হরিশ কাকু কিছু জানে না, হরিশ কাকুর আর কিছু মনে নেই। যখন হরিশ কাকু চোখ খুলল তখন উনি সামনে দেখলেন ডিপোর লোহার গেটটা। ভোর প্রায় হয়ে গেছে, আলো ফুটে গেছে, ঘড়ির কাঁটা চেঞ্জ হয়ে গেছে, প্রায় 5টা। তিনি হাঁপাতে হাঁপাতে ট্রেন থেকে নামলেন। আশেপাশের লোকজন, ওনার পরিচিত যারা ছিল, চা দোকানি আর যারা যারা লোকজনরা ছিল, তারা ওনাকে দেখে ভাবলেন বয়স হয়েছে, বুড়ো মানুষ, রাতে ডিউটি করেছে, ক্লান্ত, তাই কাকু এরকম রিয়াক্ট করছে। তো উনি কারোর সাথে কিছু কথা বললেন না। যার কাছে রাতে ডিউটির পরে বাড়ি ফেরার সময় চা খেয়ে যেতেন, এই চাওয়ালা যখন বলল চাটা খেয়ে যান দাদা, চা খেয়ে যাবেন না, উনি তার সাথেও কিছু কথা বললেন না, উনি চলে গেলেন। ওখানেই সাইকেল স্ট্যান্ডে হরিশ কাকুর সাইকেল রাখা থাকতো, উনি সাইকেলটা নিলেন, নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়ি আসতেও প্রায় 10-15 মিনিট টাইম লাগে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ওনার স্ত্রীর কাছে চা চাইলেন। চা হাতে নিয়ে ওনার স্ত্রীকে বললেন একটু এখানে বসো, আজকে একটু কথা বলার আছে। উনি বললেন আজ একজন যাত্রী ছিলেন গাড়িতে, যিনি একাই ছিলেন রাতে, আর কোনো যাত্রী ছিলেন না তখন। তবুও কখন উঠলেন কখন নামলেন আমি বুঝতে পারলাম না। তো ওনার স্ত্রী যথারীতি বুঝতে পারলেন না, ভাবছেন হেয়ালি করছেন সকালবেলায়। উনি একটু হেসে বললেন এত ভেবো না, কে কোথায় উঠছে কে কোথায় নামছে, তুমিই বা জানবে কি করে সবটা। হরিশবাবু আর কথা বাড়ালেন না, উনি চুপ করে গেলেন। তো পরে আবার উনি ওই দিন যখন ডিপোতে গেলেন, গিয়ে খবর নিলেন, খবর নিয়ে জানতে পারলেন ওই যে মহিলার ছায়াটা উনি দেখতে পেয়েছিলেন, ওই মহিলাটি যে স্টপেজে হরিশকাকুকে রাতে নামাতে বললেন, ওই স্টপেজে একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো উনি সেদিন বাড়ি ফিরতে পারেননি, তাই ওনার আত্মা ওইভাবে রাত্রিবেলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। লোক মুখে শোনা এই ধরনের নানান রকমের গল্প উনি শুনতে পেলেন। তারপরেও বহুবার উনি রাতে ট্রাম চালিয়ে এসেছেন, কিন্তু ওই মহিলাকে উনি আর কোনোদিন দেখতে পাননি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেদিন ওনার সাথে ওই ঘটনাটি ঘটেছিল সেদিন রাতে যখন উনি ঘুমালেন, তারপরে 1:17 ওনার আবার ঘুম ভেঙে গিয়েছিল। আর ঘুম থেকে উঠে ওনার পাশে একটা ট্রামের হলুদ টিকিট পেয়েছিলেন, যেটাতে ওই ডেট লেখা ছিল, যে ডেটে ওর সাথে ইনসিডেন্টটা হয়েছিল। হরিশ কাকু ভীষণ অবাক হয়ে গেলেন, কাউকে কিছু বললেন না, ওই টিকিটটা রেখে দিয়েছিলেন। ঘটনাগুলো শুনলে একটু অবিশ্বাস্য লাগে, কিন্তু অনেকের সাথেই এই ধরনের নানান রকমের ঘটনা ঘটতে থাকে। কেউ বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করেন না। এই জন্যই আমার চ্যানেলের নাম অবিশ্বাস্য। আপনাদের শুনে বিশ্বাস হলে, ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক করবেন, গল্পটা শেয়ার করতে পারেন আপনাদের পরিচিত লোকজনের সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।